লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে সমস্ত বক্তারা যারা লেকচারার্স, যারা সামাজিকভাবে লেকচার দেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সামাজিক প্রোগ্রাম, বিভিন্ন রকম আমন্ত্রণে তারা সাড়া দেন এবং রাতের পর রাত তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কাছে শান্তি সম্প্রীতির বার্তা দেন, ভ্রাতৃত্বের বার্তা দেন, সমাজের ডেভেলপমেন্টের কথা বলেন, নৈতিক অবক্ষয় থেকে মানুষকে কিভাবে নীতি নৈতিকতার পথে আনা যায়, এই কথাগুলো যারা বলেন, সেই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা আজকে আমরা যে প্রোগ্রামটা করছি সত্যি আমাদের গর্বিত করেছে। এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আমি প্রথমেই আপনাদের কাছে বলতে চাই, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাই রেজিস্ট্রেশন 2023 থেকে মাত্র এই কয়েকটা বছরে যেভাবে জনমানসে হৃদয় স্পটে যেভাবে দাগ কাটতে পেরেছে, মানুষের হৃদয়ে জায়গা করতে পেরেছে, সত্যি এটা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জন্য একটা বড় পাওনা বলে মনে করি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের করতে হয়েছে, তার কারণ হলো এই লেকচারার্সরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তারা যদি একত্রিতভাবে সমাজকে সুন্দর করার জন্য মাঠে নামেন, কাজ করেন, তাহলে সমাজটা সত্যিই সুন্দর হবে, সমাজটা সত্যিই সুন্দর হয়ে যাবে। এই জন্যই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই যে আমাদের সমাজে এখন অবক্ষয় চলছে বিভিন্নভাবে, আপনারা দেখতে পাবেন সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, এই সবগুলো থেকে মানুষকে সচেতন করতে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বিগত কয়েকটা বছর ধরে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা মাঠে ঘাটে ময়দানে পথে নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা অন্যায়, এটা আমরা মেনে নিতে পারবো না। তার সঙ্গে সঙ্গে যে সম্প্রীতির অবক্ষয় ঘটেছে, সাম্প্রদায়িকতা বেড়েছে, এই সাম্প্রদায়িকতাকে যাতে চিরতরে নির্মূল করা যায়, সম্প্রীতিকে সুদৃঢ় করা যায়, তার জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বারে বারে বিভিন্ন ধর্মের ধর্মগুরুকে সামনে নিয়ে এসে তারা কিন্তু বারবার তারা সেখানে কাজ করে চলেছে, তারা সম্প্রীতির বার্তা দিয়েছে। তো যাই হোক, তো এই সামাজিক অবক্ষয় থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের সমাজকে বাঁচানোর জন্য কাজ করছে, সম্প্রীতিকে সুদৃঢ় করার চেষ্টা করছে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সবচেয়ে বড় কথা হলো, আমাদের মূল কথা হলো মানুষের জন্য কাজ করা, হিউম্যানিটির জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। কোরআন মাজিদে আমরা জানি মহান রব্বুল আলামিন বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য সম্প্রদায়। এই মানুষের কথা আল্লাহ বারবার বলেছেন। কোরআন মাজিদে বহু জায়গাতেই বলা হয়েছে মানুষের কথা, বলা হয়নি মুসলমানের কথা, হিন্দুর কথা, খ্রিস্টানের কথা। সে কথাকে মাথায় রেখে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্যার সময় বন্যার ত্রাণ নিয়ে কখনো মুসলিম পাড়ায়, কখনো হিন্দু পাড়ায়, শীতের সময় শীত বস্ত্র নিয়ে কখনো মুসলিম পাড়ায়, কখনো হিন্দু পাড়ায়, আমরা এইভাবে আগে সর্বাগ্যে আমরা মানুষ হিসাবে মানুষকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে আপনারা যদি থাকেন, আগামী দিন একটা নতুন সূর্য এ বাংলার জমিনে উদিত হবে বলে আমরা বিশ্বাস করি। এই আলেম ওলামা হুজুররা পারবেন, এই বক্তারা পারবেন সমাজকে সুন্দরভাবে এককভাবে বার্তা দিয়ে সমাজকে সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করতে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খ্যাতনামা স্কলার, বক্তা, লেকচারারদের নিয়ে সংগঠন। এই সংগঠন বিগত কয়েক বছর ধরে যে কাজগুলো করেছে আপনারা সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আজকে তার অ্যানুয়াল কনফারেন্স, আপনারা প্রত্যেককে যারা এসেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।